যায় অন্য নবীদের উম্মতিদের যে সম্মান ইজ্জত দিয়েছিল আমার আল্লাহ পাক আমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ অন্য নবী আলাইহিস সালামদের ছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেমিকেরা তাহলে লক্ষ্য করে দেখা যায় আমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ অন্য নবী আলাইহিস সালামদের উম্মতিদের থেকে কতটা বেশি দিল। এই যুবকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মতিদের সম্মান ইজ্জত দিয়েছিল, কিন্তু হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মতিদের উপরে একটা ইসলামিক আইন ছিল, খুবই কড়া আইন। ওই আইনটা হলো কি জানে? হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মতিদের শরীরের মধ্যে যদি কোনো নাপাক জিনিস লেগে যেত ওই জায়গাটাকে পাক করতে হতো। আর এই পাক করতে গেলে করতে হতো কি জানে? কোনো ধার জাতীয় জিনিস দিয়ে ওই জায়গাটাকে চেঁচে ফেলে দিতে হতো। কতটা কড়া আইন ছিল। এ নবী প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনাদের জানিয়ে দিয়ে যায় নাপাক লাগলে রিহাই নাই, কোন ধার জাতীয় জিনিস দিয়ে চেঁচে ফেলে দিতে হতো, তারপরে পাক বলে ঘোষণা হতো। হে নবী প্রেমিকেরা আমাদের আল্লাহ পাক তিনি জানালেন আয় আমার হাবিব আপনার উম্মতিদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় যদি একটু নাপাক জিনিস যদি লেগে যায় আর ওই জায়গাটাকে আপনার উম্মতিরা যদি 3 বার পানি দিয়ে দোয়া পড়ে যদি ধুয়ে ফেলে আমি আল্লাহ পাক আপনার খাতিরে ওই জায়গাটাকে পাক বলে ঘোষণা করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। নাপাক লাগলে পাক করতে হয়, আর পাক করতে গেলে করতে হবে কি হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মতিদের উপরে এত কড়া আইন ছিল ওই জায়গাটাকে কোনো ধার জাতীয় জিনিস দিয়ে চেঁচে ফেলে দিতে হতো। খুবই কড়া আইন। কি কড়া ছিল না যে? আর আমাদের শরীরে ধরেন কোনো জায়গায় যদি একটু নাপাক জিনিস লেগে যায় ধরেন বেলেট দিয়ে ওই জায়গাটাকে কি চেঁচে ফেলে দিতে হয় না, তাহলে করতে হয় কি